সাল্লামের প্রতি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে 35 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, কি বলেছেন ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল হে নবী তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি তাহলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম এবং কি তোমাদের পাপ সমূহগুলি মোচন করে দিবেন, অর্থাৎ তোমাদের গুনাহগুলি মোচন করে দিবে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ক্ষমাশীল দয়াবান রহমান। তাহলে আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারলাম যে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, ফাত্তাবিউনি তাহলে নবীর অনুসরণ করতে হবে, ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার করে ফাত্তাবিউনি তাহলে আল্লাহ রাসূলের হাদিসকে অনুসরণ করে চলতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে 36 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূলাহু। কুল হে নবী বলে দাও, আতিউল্লাহ ওয়া রাসূলাহু তোমরা আল্লাহ ও তার রাসূলের তোমরা আনুগত্য করো, ফা ইন তাওয়াল্লাউ যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে পছন্দ করেন না। তাহলে এই আয়াত আপনি কি বুঝতে পারলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ তার রাসূলের তোমরা আনুগত্য করো ফা ইন্নাল্লাহা যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে ভালোবাসবেন না। বন্ধুরে তাহলে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার করি, সালাত না আদায় করি, আল্লাহ রাসূলের হাদিসকে যদি অনুসরণ না করে চলি তাহলে আমরা কাফের হয়ে যাব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না। তাহলে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার করতে হবে, আল্লাহ রাসূলের হাদিসকে অনুসরণ করে চলতে হবে, তাহলে আমরা সাকসেসফুল হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে 64 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং সূরা আনফালের মধ্যে ইরশাদ করেছেন, হে নবী আমি তোমার জন্য আল্লাহ যথেষ্ট, ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন এবং যে সব মুমিন তোমার অনুসরণ করে তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। তাহলে এই আয়াত দ্বারা কি বুঝতে পারলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর জন্য যথেষ্ট, আল্লাহ রাসূলের জন্য যথেষ্ট, ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন এবং যেই সব মুমিন আল্লাহ রাসূলকে অনুসরণ করে চলে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট হয়ে যাবেন। আজকে আমরা অনুসরণ করে চলছি? জি না, চলতে পারি না। আল্লাহ রাসূলের হাদিসকে অনুসরণ করে চলতে পারছি না। আপনাকে প্রমাণ দিই কেন পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, কুল্লু মুসকিরিন হারাম সব ধরনের নেশাদার দ্রব্য হারাম। তাহলে এটি তো আল্লাহ রাসূল হারাম বলে ঘোষণা করেছেন হাদিসের মধ্যে। তাহলে আজকে আমরা হতভাগা মুসলমান, সেই আজকে নেশাদার দ্রব্যের সঙ্গে আমরা জড়িত আছি, নেশাদার দ্রব্য পান করছি, সে আমরা আজকে হতভাগা মুসলমান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কোথায় যথেষ্ট হয়ে যাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন
জি না, কখনো ভালোবাসবেন না। যদি আপনি নবীকে অপমান করে দেন, নবীর হাদিসকে অপমান করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনো ভালোবাসবেন না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার করতে হবে, আর নবীর হাদিসগুলিকে আমাদেরকে বেশি বেশি করে অনুসরণ করতে হবে। কোনটা কোন হাদিসে হারাম বলে ঘোষণা করেছে সেই জিনিসগুলিকে আমাদেরকে ত্যাগ করতে হবে, কোনটা হালাল বলে সেই জিনিসগুলি আমাদেরকে জড়িয়ে ধরতে হবে। তাহলে আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে নেশাদার দ্রব্যতে জড়িত আছি, আজকে অপমান করে দিচ্ছি। আর একটা প্রমাণ দেখাই যে আল্লাহ রসুলের যে 10টি সুন্নাত রয়েছে তার মধ্যে একটি দাড়ি রাখা, সেই দাড়িকেও আজকে আমরা কেটে ফেলে দিচ্ছি। আপনি আল্লাহ রসুলকে অপমান করে দিচ্ছেন, হাদিসকে অপমান করে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনো ভালোবাসবেন না। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, অতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি, তার সন্তান সন্ততি, ওয়ান্নাসি আজমাইন, এবং সকল মানুষের চাইতে, ওয়ান্নাসি আজমাইন, এবং পাড়া পড়োশ অর্থাৎ সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না ভালোবাসা দেবে ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সন্তান সন্ততি, স্ত্রী, পাড়া পড়োশ সকল মানুষের চাইতেও বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দিতে হবে, তাহলে আমরা পূর্ণ মুমিন হতে পারবো। আজকে ভালোবাসছি আমরা, আজকে হাদিসকে অনুসরণ করছি, পারি না, অনুসরণ করি না, অপমান করে দিচ্ছি আল্লাহ রাসূলের হাদিসকে। আপনি কাল কিয়ামতের দিন যখন আপনার হিসাব নেওয়া হবে, যখন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন আপনাকে এক এক করে আপনাকে সমস্ত হিসাব, সমস্ত আপনি যত পাপ করেছেন পৃথিবীর বুকে এক এক করে আপনাকে সমস্ত স্মরণ করানো হবে, আর অপমান করে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেই দিন আপনি বলবেন, হ্যাঁ আমি এই কাজটা করেছিলাম, আমি অমুক জায়গায় এই পাপটা করেছিলাম আমি, কিন্তু সেই দিন আপনার কেউ বাঁচাতে পারবে না। যুগ যুগ ধরে আপনাকে সেই দিন সেই জাহান্নামে আপনাকে কাটাতে হবে। কেন? শুধুমাত্র 15টা মিনিট সময় মসজিদে দেননি, আল্লাহ রাসূলের হাদিসকে অপমান করে দিয়েছিলেন, তার কারণে আপনাকে সেই জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর যুগ যুগ ধরে আপনাকে সেই জাহান্নামে থাকতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কিসের সম্পর্কে? সালাত সম্পর্কে। ফাইন সলুহাত সলুহু সাইরু আমালি, যদি তার সালাতের মতো আমল গ্রহণী হয়ে যায় তাহলে তার সমস্ত আমল গ্রহণী হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যদি তার সালাতের মতো আমল গ্রহণী না হয় তাহলে তার সমস্ত আমলগুলি বাতিল হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। এবার আপনি বলেন, কিয়ামতের দিন আপনাকে সর্বপ্রথম কুরবানি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না? কিয়ামতের দিন সর্বপ্রথম আপনি জালসাতে মসজিদে কয় টাকা দান করেছেন সেটা আপনাকে জিজ্ঞাসা করানো হবে না। কিয়ামতের দিন স্বয়ং সর্বপ্রথম আপনাকে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি আপনার সালাতের মতো আমল গ্রহণী হয়ে যায় তাহলে আপনার সমস্ত আমল গ্রহণী হয়ে যাবে। যদি আপনার সালাতের মতো আমল গ্রহণী না হয় তাহলে আপনার কোরবানি, আপনি লক্ষ লক্ষ টাকা খরচা করে কোরবানি দিয়েছেন, সাদকা করেছেন, দান খয়রাত করেছেন, ফকির মিসকিনকে খাওয়াইছেন, আপনার সমস্ত আমলগুলি আপনার ছারখার হয়ে যাবে কিয়ামতের দিন।